আমি কিন্তু সর্বপ্রথম ভিডিও করেছিলাম আলু নিয়ে, যে 42 কেজি আমরা বীজ পাই না, আমরা 42 কেজি কেন দেব। কৃষক কিন্তু এখানেও কিন্তু মার খাচ্ছে। মরিচও 42 কেজি। 42 কেজি, 42 কেজি 500, ধরো 2.5 কেজি। আচ্ছা শুকে গেল, কমে গেল, সেটা কৃষকের লস হলো। আপনি তো 40 কেজি বিক্রি করলেন, কথাটা ঠিক বলেছি আমি? হ্যাঁ, ঠিক বলছি। তাহলে কৃষকের লস হলো, কারণ কৃষকের কাছ থেকে আপনি 2 কেজি বেশিই নিছেন। এটা এখন সরকার কোনোভাবে কৃষক দিকে দিকে তাকাচ্ছে না। সরকার সব জিনিসের দাম, খালি কৃষক যেটা আবাদ করে সেটার দাম কমা দিচ্ছে, আর সার ফসফেটের দাম দিচ্ছে বেড়া। দেখুন, 5,000 টাকা খরচা, 4,000 টাকা বিক্রি, 1,000 টাকা লসে থাকছে। লসে থাকি। তাহলে প্রতিনিয়ত যদি 1,000 টাকা কাঁচামরিচ চাষ করে লসে থাকেন, তাহলে তো সমস্যা। হ্যাঁ, আচ্ছা, কি জন্য এই দামটা এমন হয়, কি জন্য? শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেশের যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, আপনারা জানেন আমরা শুধু কৃষকের কথা বলে থাকি। কৃষক কি করছে, কৃষকের উন্নতি কোথায় হচ্ছে, কৃষক উন্নতি করতে পারছে কি পারছে না, নাকি অবনতি হচ্ছে। এই যে হাজার হাজার টাকা খরচ করে কৃষকের এই যে খাটনি করে, এত শ্রম দিয়ে এই যে কৃষি ফসল উৎপাদন করে আমরা জনগণের মুখে তুলে দিচ্ছি, কিন্তু সেই কৃষক কেমন আছে একবার কি জানার কথা নয়? আজকে সেটাই জানাতে চেষ্টা করছি আপনাদের। এই যে কাঁচা মরিচের কিন্তু একটি সুনাম হয়েছে, যে বাংলাদেশে ব্যাপক পরিমাণের কাঁচা মরিচ চাষ হয়। আর সেই কাঁচা মরিচ চাষ করে কত না কৃষক উন্নতি করতে পারছে, আবার কত না কৃষক ডেবে যাচ্ছে। আর বাজারের ঊর্ধ্বগতি আর অবনতি, এই দুটো তো থাকছেই। আজকে সেই কৃষকের কাঁচামরিচ চাষ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব, আর কৃষকের সাথে থাকবেন। খামার আমার, খামার আমার। আর আজ আমরা চলে এসেছি বগুড়ার দুপচাচিয়ার আমসট্ট গ্রামে। শাহাদুল শাহাদুল নামের একজন কৃষক, তার কাছে আমরা এসেছি, যিনি উদ্যোক্তা এই কাঁচা মরিচে। তো কেমন হচ্ছে এবছরে কাঁচা মরিচ, দেখা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কি এর আগে কাঁচা মরিচ লাগাছিলেন নাকি? হ্যাঁ, লাগাচ্ছি 2 বছর হচ্ছে। হ্যাঁ, 2 বছর হচ্ছে। 2 বছর। দুই হ্যাঁ, বছরের তুলনায় এবার ফলন কেমন হচ্ছে? ফলন আছে মোটামুটি ভালো। তে মরিচের মূল্য নাই, দামই নাই। 15 টাকা 16 টাকা কেজি। তাহলে আমরা এই তুলনি টাকা দিব না, আমরা এই যে সার ফসফেট ওষুধের দাম কিনবো? এই টাকা দেয়, ওই টাকা দেয় কিচ্ছু হচ্ছে না। আপনার কয় বিঘা লাগাছেন? 1 বিঘা, 1 বিঘা। তো 29 শতক। 1 বিঘা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 বিঘা মরিচ কিরকম টাকা খরচ হয়, মানে শেষ পর্যন্ত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ। আর এবছর মরিচের দাম কিরকম পাচ্ছেন? 20 টাকা, 18 টাকা, 16 টাকা। 16 টাকা 18 টাকা বিক্রি করলে আপনাদের কি থাকে? কিচ্ছু থাকে না, বাইর থাকা আরো দেওয়া লাগে। আচ্ছা, মরিচ কতদিন পর পর ওঠে? এ 1 সপ্তাহ পর পর। 1 সপ্তাহ পর পর। আচ্ছা, 1 বিঘা মরিচ তুলতে কিরকম টাকা খরচা হয় শ্রমিক? মনে করো 300 টাকা দিন। 1 বিঘা বাড়ি মরিচ তুলবা গেলে ধরা তখন 12টা প্যাট খাবে। 12 প্যাট, মানে 12টা শ্রমিকে তার 3 4 1200। 12 প্যাট হিসাব করো। 1600। ও, 12 প্যাটে হ্যাঁ, তার 400 টাকা করে। 300 টাকা। 300 টাকা, 5,000 টাকার মতো যাচ্ছে। 5,000 টাকা যাচ্ছে, আর বিক্রি হচ্ছে তোমার 4,000। তো এই দেখুন, 5,000 টাকা খরচা, 4,000 টাকা বিক্রি, 1,000 টাকা লসে থাকছে। লসে থাকি। তাহলে প্রতিনিয়ত যদি 1,000 টাকা কাঁচামরিচ চাষ করে লসে থাকেন, তাহলে তো সমস্যা। হ্যাঁ, আচ্ছা, কি জন্য এই দামটা এমন হয়, কি জন্য?
এটা এখন সরকার কোনোভাবে কৃষক দিকে তাকাচ্ছে না। সরকার সব জিনিসের দাম খালি কৃষক যেটা আবাদ করে সেটার দাম কমা দিচ্ছে, আর সার ফসফেটের দাম দিচ্ছে বেড়া। তাহলে কেমন করা হবে? মানে উৎপাদন খরচটা বেশি হচ্ছে, বেশি হচ্ছে, আর বিক্রি করার সময় মানে শূন্য হাতে। শূন্য হাতে, এই একেবারে হচ্ছে। শূন্য হাতে। তো এত কিছু লস হয়, তারপরেও এই মরিচ কেন চাষ করেন আপনারা? এখন আশা দাঁতে লাগাই হবেই মানে কিছু, আমাকে তো ব্যবসা নাই, বাইরে কিছু নাই, তো কি করে খাবো? আমাকে তো এরাই তো ব্যবসা, একদিন হবেই। এই আশায় লাগাছি। আচ্ছা, আপনারা কি কোন হাটে নিয়ে যান? প্রতি সপ্তাহে হাটে নিয়ে যান? এটা যাই মনে করো কুমারপুরে, তিলকপুরে, হ্যাঁ হ্যাঁ। এলা হাটত যাই। তো একটি কথা আমি কৃষকের কাছ থেকে জানবো এবং আপনাদের জানাবো। আমি কিন্তু সর্বপ্রথম ভিডিও করেছিলাম আলু নিয়ে, যে 42 কেজি আমরা বীজ পাই না, আমরা 42 কেজি কেন দেব? কৃষক কিন্তু এখানেও কিন্তু মার খাচ্ছে। মরিচও 42 কেজি, 42 কেজি। 42 কেজি 500, ধরো ধরো 2.5 কেজি। আচ্ছা, আপনারা 2.5 কেজি কেন বেশি দিচ্ছেন? তাছাড়া দিব না, নেবে না? না। তবে ব্যবসায়িক যারা আছেন তারা কিন্তু বলে যে ভাই আমরা যে দামে কিনি সে দামেই বিক্রি, আমাদেরও লস হচ্ছে। তাহলে যে দামে কিনেন সে দামে বিক্রি, আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন, গাড়ি বাড়ি করছেন, কৃষক কেন পাচ্ছে না? কৃষকের তো এটা উৎপাদন হচ্ছে, এটা তো নিজস্ব উৎপাদন। তাহলে কৃষক কিনে তো আর বিক্রি করছে না, তাহলে ব্যবসায়িকরা লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, অথচ কৃষকের তো হচ্ছে না। কালকে এক ভাইয়ের সাথে একটু আমার তর্কাতর্কি। ভাই বললো যে ভাই আমরা যদি ধলটা 2-2.5 কেজি না নেই, তাহলে আমাদের ওই যে কাঁচামরিচটা বা যে কোনো আলুই বলেন শুকে যাবে, তাহলে আমাদের লস। তাহলে আমি বললাম ভাই আপনার কোথায় লস হলো? শুকে গেল কমে গেল সেটা কৃষকের লস হলো, আপনি তো 40 কেজি বিক্রি করলেন। কথাটাই ঠিক বলেছি আমি? হ্যাঁ ঠিক বলছি। তাহলে কৃষকের লস হলো, কারণ কৃষকের কাছ থেকে আপনি 2 কেজি বেশিই নিছেন, সেটা শুকে গেল, তাহলে আপনার 40 কেজি থেকে গেল। এই কথার উত্তর সেই ভাই দিতে পারেনি। দিতে পারবো না তো। কৃষকের হয়ে কাজ করি, তো এই যে 2 কেজি বেশি নিচ্ছে, আবার আপনার টাকা দেয়, ধরেন কৃষকের টাকা দেয়, লেবার খরচ দিচ্ছে, কৃষকের টাকা দেয়, গাড়ি ভাড়া হচ্ছে, তাহলে ওনার 40 কেজি থাকলো, তাহলে ওনার কি লস হলো কোথায়? না, লস হচ্ছে পাবলিকের। লস হয়ে যাচ্ছে কৃষকের। তো কৃষক ভাইয়ের এই যে আমি আজকে যে কাঁচামরিচের প্রতিবেদনটা করতে এসেছি, এই জমিতে কত টাকা খরচা হবে এবং কত টাকা লাভ হবে যদি দাম না পায়, মানে এই বাজারটা থাকে। আর দাম বেশি হলে তো সমস্যাই নেই। 50 টাকা কেজি সবসময় থাকতে হবে, কাঁচামরিচের 50 টাকা থাকতে হবে, সবসময়, সবসময় থাকতে হবে। আর এখন হচ্ছে 20 টাকা, 16 টাকা, 18 টাকা, হ্যাঁ কোনো কোনো হাটে 15 টাকাও 15 যাচ্ছে। টাকা, কালকাই গেছে 15 টাকা, এই যে দেখুন, কালকেই গেছে 15 টাকা। 15 টাকা। আজকে দেখি বাজার যাবে কেবল, আজকে তুলবো, কালকা নিয়ে যাবো। আজকে উঠাবেন, কালকে নিয়ে যাবেন। হ্যাঁ। তো এই যে আপনি এই যে চাষ শুরু করলেন, গাছের বয়সটা কতদিন হচ্ছে? ধরুন 4.5 মাস। 4.5 মাস। আচ্ছা, চাষ করার সময় কি কি দিছিলেন এই 1 বিঘা জমি? এগুলো বহু জিনিস দেওয়া লাগছে, সার ফসফেট ওষুধ বড়ি, হ্যাঁ। মেলা কিছু দেওয়া লাগছে। তারপরে এই যে চাষ করার পরে কি সাথে সাথে লাগানো হয় নাকি? না, 8-10 দিন পরে লাগাতে হয়। 8-10 দিন পর? 8-10 দিন পর লাগাতে হয়। আচ্ছা, এই যে গাছের ডালপালা না আসা পর্যন্ত কি রকম সেচ টেচ দেওয়া হয়? সিসা মনে কর দেওয়া লাগে 15 দিন পর পর, আমাদের বলুন। আর এখন দেওয়া লাগে তো মনে কর 3 দিন 4 দিন আচ্ছা, পর পর। আমরা অনেক জায়গায় প্রতিবেদন করতে গেলাম যে কাঁচামরিচের এই যে আপনার পোকা মাকড়ের জন্য মানে খুব ব্যাপক একটা খরচা হয়ে যায়। খরচ হয়, হ্যাঁ তো খুব। এই যে বর্তমান আপনাদের যারা কাঁচামরিচ চাষ করছে তাদের বর্তমান কি সমস্যাটা বেশি? সমস্যা বেশি হয়, দাম নেয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাম নেয়, দাম নাই, সমস্যা বেশি। সমস্যা বেশি। আচ্ছা আর ওষুধ বড়ি কিনা যাচ্ছে না। আচ্ছা, আমরা আরো একটা কৃষকের সাথে একটু কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার দাদা। উনি হচ্ছে মানিক বর্মন। আচ্ছা, কাঁচা মরিচ চাষ করেন আপনারা? হ্যাঁ। এই যে উনি শাহাদুল চাচা জানালেন যে দাম নেই, একটা সমস্যা। আচ্ছা, যে এই যে পোকা মাকড়ের জন্য কি সমস্যা বেশি আপনারা ফিল করেন, মানে কোন জিনিসটা আপনাদের চাষ করতে এই কাঁচা মরিচের সমস্যাটা বেশি হয়? সমস্যা বেশি এই যে গাছ ঢোলা পড়া রোগ, এই রোগটা সবচাইতে বেশি। যেমন এই গাছটা মরিচ ধরা আছে 500 গ্রাম 600 গ্রাম,
হ্যাঁ, এই গাছটা হঠাৎ করে দুপুর বেলা হতে হতে স্ট্রোক করে, ঢোলা পড়ে মানে মানুষের মতো মানুষের মতো। গাছটা আওড়া আসে একদিনেই একদিনেই, তারপর আস্তে আস্তে শুকায়, সে গাছটা মারা যায়। মারা যায়। এই রোগটা বেশি। মানে ধরেন এই গাছটা এখন ভালো আছে, হ্যাঁ, এই গাছটা বৈকালে এসে দেখবেন যে মরে আছে, মরা আছে, স্ট্রোক করেছে। তাহলে এটার নাম কি স্ট্রোক? স্ট্রোক বা তো এ- ঢলে পড়া রোগ। যারা কৃষি অফিসার স্যার আপনারা আছেন বা কোম্পানির ভালো ভালো কীটনাশক আছে, তার একটু ভিডিওটা যদি দেখে থাকেন নোট করে রাখবেন। আর কি সমস্যা হয়? আর কোনো সমস্যা না, আর ওষুধ বড়ির দামটা খুব বেশি, ওষুধের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। কীটনাশকের দাম বেশি। আচ্ছা, এই যে আরেকটা আমি সমস্যা দেখতে পাচ্ছি, ছিদ্রকারী পোকা। হ্যাঁ, এই যে মরিচটা, এই মরিচটা কিন্তু একজন স্বাভাবিক মানুষ কিন্তু চেবে খেতে পারবে না। এই যে পোকায় কিন্তু ছিদ্র করেছে, এই যে দেখুন, হ্যাঁ, এর মধ্যে কোনো বীজ নেই, একদম ফাঁকা। এটাও তো একটা সমস্যা। সমস্যা। এটা কি 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 ওষুধ আপনারা ব্যবহার করছেন? এগুলা ওষুধ যেমন দোকানদার যেটা দেয় সেটাই আমরা দিই। আমরা যা বলি যে গাছের এই সমস্যা, মরিচের এই সমস্যা, মরিচের ফুল ঝরা যাচ্ছে, বা মরিচ কুঁকড়ি কুঁকড়ি আসতেছে, বা গাছ কুঁকড়ি, গাছের আগা পাতা, এই যে কুঁশি পাতা কুঁকড়ি আসতেছে, তখন হয়তো বা আগা এরকম ছিঁড়ে নিয়ে যায়, দোকানদারকে দেয়, দোকানদার তখন দেখা আমাদের ওষুধ দেয়, তখন আমরা সেই ওষুধ নিয়ে আসে স্প্রে করি। আচ্ছা, কোনো কৃষি অফিসারের সাথে দেখানো কি হয়েছিল কি? না, 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 দেখানো হয়নি। মানে পোকামাকড়টা কমছে না? না, আচ্ছা, মরিচে কি কি খাবার কয়বার দিতে হয়? মরিচের খাবার, মরিচ তোলার পরপরই খাবার দিতে হয়। মানে এক ঝাঁক তুললেন, হ্যাঁ, তোলার পরে আবার খাবার দিলেন, আবার ছেঁচা দিয়ে আবার খাবার, সেচ দিয়ে আবার খাবার। আবার খাবার। তো এখন বর্তমান কি থাকলে আপনাদের কাঁচা মরিচে লাভ করা সম্ভব? 50-60 টাকা কেজি থাকলে আমাদের লাভ হবে, তাই আমাদের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তো কিন্তু বাজারে আমরা সে দাম তো পাই না। পাওয়া যাচ্ছে না। না, তো বাজারে যখন একটু আমদানি বেশি হয় কাঁচামালের, একটু দামটা কমে, যখন একটু আমদানিটা কম হয় তখন একটু দামটা বাড়ে। তো এটা কাঁচামালের হয়, কিন্তু মেন সমস্যা আমার মনে হয় যে এই 42 কেজি মনটাই হলো সমস্যা। সমস্যা 2 কেজি ঢলতা দেওয়া লাগে। তারপরেও একটা করে কি তারা কিনি, হুম, তারা হুম। একটু প্রত্যার আমদানি দেখলে ওরা ওরা একটু প্রত্যার দাম কানে কানে করে দেয়, আজকে 20 টাকা দাম, 15 টাকা দাম, আজকে তার উপর কিনবো না। তাই এই কারণে আমরা কৃষক বেশি মার খাচ্ছি। তো আসলে সিন্ডিকেট হচ্ছে নাকি? হ্যাঁ, তো দেখুন, সিন্ডিকেটটা কত প্রকারের। যারা মানে যখন একটু আমদানি বেশি দেখে তখন বলে আজকে এই দামে কিনবো, হ্যাঁ, আমরা ব্যবসায়ী কম আর কৃষক হচ্ছে বেশি, এই জন্য ব্যবসায়িকরা তাড়াতাড়ি একত্রিত হতে পারে আর কৃষক বেশি জন্য একত্রিত হতে পারে না। এই এই কারণে হচ্ছে এই কৃষকের জিনিসটা সমস্যা। ওরা ইয়া করে। তো আসলে হাতে গোনা কয়জন ব্যবসায়িক আছে, তারা একটা ফোনের মাধ্যমে কিন্তু একত্রিত হয়ে যায়, আজকে এই দামে কিনবো, তাই নাকি? হ্যাঁ। আর যারা কৃষক তারা তো একত্রিত হতে পারে না। তো এই যে কাঁচা পণ্য, কৃষকদের এক কথা নেই। কৃষক ভাইয়েরা কাঁচা পণ্য তুলছে, একটি কথা আপনাদের বলি, এই কাঁচা পণ্য যদি তারা যুক্তিজাত করে, এটা কোনো নির্ধারিত বাজার নেই, তাই না? না, যদি একটু যুক্তি করে যে আসলে কাঁচা জিনিস আজকে এই দামে কিনবো, তারা তাই কিনবে, কিন্তু নির্ধারিত কোনো বাজার নেই, এটা কাঁচা পণ্য না থাকারই কথা। তো আসলে কৃষকের শান্তি আর হচ্ছে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।